তোর মায়ের সঙ্গে এইভাবে কথা বলছিস ফুলকি? হ্যাঁ, তুই ওই বাড়ি থেকে চলে আসার পর, আমাকে ছেড়ে চলে আসার পর কত কষ্ট হয়েছে আমার। ওই বাড়ির কেউ আমার সঙ্গে ভালো করে কথা বলছে না, কিন্তু তাও আমি নিজেকে বুঝিয়েছি আমি যা করেছি আমার মেয়ে ভালোর জন্য করেছি। তুই আদিত্যকে ভালোবাসিস বলে আমি ঝিলিককে সরিয়ে তোর বিয়ে দিয়েছি আদিত্যর সঙ্গে। তারপরেও ঝিলিক কখনো আমার সঙ্গে খারাপ ব্যবহার করেনি। ও কোনোদিন আমার সঙ্গে এইভাবে কথা বলেনি, কোনোদিন না। কিন্তু তুই আমার সঙ্গে এইভাবে কথা বলছিস ফুলকি। ঝিলিক যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করতো আমি হয়তো এত কষ্ট পেতাম না, কিন্তু মা আমি ফুলকি আমি জানি তুই এমনি আমার সঙ্গে এরকম করিসনি। কিছু হয়েছে না রে ফুলকি? কিছু হয়েছে বল। ঝিলিক কিছু করেছে না? আমি তো পৌঁছে গেছি, গিয়ে দেখ রিন্টু কি বলছে। যা। ও বাবা, যাচ্ছি মা। বসো। গেলি? হ্যাঁ মানে তোমার ওষুধটা খাইয়ে দিয়েই যাব। আরে অদ্ভুত তো, মেয়েটাকে সাজাতে এসেছে, এখন আমার ওষুধ খুঁজছে। এখন ওষুধ দেখতে হবে না, যা। দিদি, উকিল বাবু এসেছেন। উকিল বাবু এসেছেন? আসুন আসুন আসুন, ভেতরে আসুন। আপনি চা খাবেন না? উনি চা খাবেন না, আর যদি খান তার ব্যবস্থা আমি করব। তুমি এখন যাও। যাবো? হ্যাঁ যাবি। হ্যাঁ যা। অখিল, হ্যাঁ তুইও যা। উকিল বাবু আপনি আসুন। আমি যাব না? মানে কোনো কিছু দরকার হলে? কোনো কিছুর যদি দরকার হয় আমি তোকে ডেকে নেব। উকিল বাবুর সঙ্গে আমার আলাদা কথা আছে। আসুন। ঝিলিক, দরজাটা টেনে দিয়ে যা। উকিল বাবু, আমি আমার সব সম্পত্তি আদিত্যর নামে করে দিতে চাই। হ্যাঁ, আপনি তো বলেছিলেন যে ঝিলিকের সাথে বিয়ে হলে। হ্যাঁ, বিয়েটা তো হয়ে গেছে, এবার আমাকেও তো আমার কথা রাখতে হবে। আমি আজই আমার কথা রাখতে চাই, আজকেই ওর নামে সব সম্পত্তি করে দিতে চাই। কিন্তু ম্যাডাম, ভালো করে সব দিক ভেবে নিয়েছেন তো? আপনার কি আমাকে কোনোভাবে বোকা বলে মনে হয়? আপনি বসুন, ভালো করে বুঝে নিন আপনাকে কি করতে হবে। আমি জানতাম আমার মেয়েটা কিছু একটা কষ্ট পেয়েছে। বল না মা, বল না কি হয়েছে তোর? ফুলকি, বল মা, বল। মাকেও বলবি না তুই? মা, তুমি শুধু শুধু কষ্ট পেও না মা। আমি তোমাকে কষ্ট দিতে চাই না মা, বিশেষ করো, তাই আমি তোমাকে সত্যি কথাটা বলিনি। সত্যি? কি সত্যি? মা তুমি আগে আমায় কথা দাও যে তুমি কোনো ঝামেলা করবে না। সত্যিটা কি ফুলকি? সত্যিটা বল আমাকে। কি ফুলকি?
মা, আদিত্যর মা তো ঝিলিককে নিজের ছেলের বউ করতে চেয়েছিল। আমি এখানে আসার আগে ঝিলিক এখানে এসে আদিত্যর মাকে মা বলে বুকে জড়িয়ে ধরেছে। তারপর তুই কিছু বললি না কেন? কি করবো বলে মা? আমি জানি ম্যাডামের শরীরটা একদম ভালো নেই। এখন যদি আমি ওনাকে সব সত্যি কথা বলে দিই তাহলে উনি একদম সহ্য করতে পারবেন না। ঝিলিক তো ওনাকে হাতের মুঠোয় রেখেছে, তাই না? সব সময় ওনার কানে কুমন্ত্রণা দিয়ে যাচ্ছে আমি নাকি খুব খারাপ। আর আমি তোমাদের বাড়ি ফিরে পাওয়ার জন্য যে মিথ্যে কথা বলেছিলাম ওনাকে, তার জন্য উনি আমার ওপর খুব রেগে আছেন। সবাই বলছে ফুলকি, দিদির মেজাজটা তো তুমি জানো, একবার যদি রেগে গিয়ে কিছু করে ফেলে। তাই তো আমি চুপ করে আছি। ম্যাডাম জানেন যে ঝিলিকি হচ্ছে ওনার ছেলের বউ। আমি অবশ্য ঝিলিককে বলেছি তোর সম্পত্তির দরকার তো তুই নিয়ে নে, কিন্তু একটা দিকে খেয়াল রাখিস, তুই আমার শাশুড়ি মার কোনো ক্ষতি করিস না ঝিলিক। এ তো মিথ্যে ফুলকি। মা, তুমি তো আমাকে বলেছো একটা মিথ্যে যদি অন্যের ভালো করে সেই মিথ্যে হাজারটা সত্যির চেয়েও ভালো। ঝিলিককে মিথ্যে বউ সাজালে ম্যাডাম যদি ভালো থাকেন তাহলে ক্ষতি কি মা? ফুলকি, ফুলকি তুই এত কষ্ট পেয়েও আমাকে কিছু বলিসনি কেন? এখন আমি বুঝতে পারছি তুই কেন আমার সাথে ফোনে এরকম ভাবে কথা বলেছিলি। কেন এত কষ্ট বুকে চেপে রেখেছিলিস মা? কেন? মা, আদিত্যর মা এই সব কিছু শুনলে মরে যাবে মা। মা, তুমি তো আমার মা আর উনি আমার শাশুড়ি। মানুষের সব স্বাদ তো পূরণ হয় না মা। নাইবা আমার শাশুড়ি মা আমাকে বৌমা বলে জানলো, অন্তত আমি তো দূর থেকে ওনার সেবাটুকু করতে পারবো বলো। এটা হতে পারে না ফুলকি, এটা কখনো হতে পারে না। ঝিলিক, ঝিলিক এই বাড়িতে বউ হয়ে থাকবে, তাতে আমার কোনো আফসোস নেই মা। মা, ঠাম্মাও তো তোমাকে কত সময় দূর দূর করে, তা বলে তুমি কি ঠাম্মাকে মা বলে ডাকো না বলো? ফুলকি, তোর ঠাকুমা আমাকে দূর দূর করলেও উনি কিন্তু আমাকে ভালোবাসেন। উনি আমাকে মেজো বৌমা বলে ডাকেন, আমি ওই বাড়ির মেজো বউ। কিন্তু তোর তো মিসেস রায়চৌধুরীর কাছে কোনো অস্তিত্বই নেই ফুলকি। এটা হতে পারে না ফুলকি, কখনো হতে পারে না। মা, 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 ফুলকি আমাকে ছাড়, আমি আজকে এর একটা হেস্তনেস্ত করবই। ছাড় আমাকে। মা, মা, মা শোনো মা। ভাবিস না মা, মিসেস রায়চৌধুরীকে আমি কিচ্ছু বলবো না, ওনার ক্ষতি আমি চাই না। কিন্তু যার জন্য তোর এই অবস্থা তাকে আমি। মা, 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 মা শোনো মা। মা, আমার কথা শোনো। चल घर से चल। না, রায়চৌধুরী ভালো চায় বলে ও কিচ্ছু বলছে না, চুপ করে আছে। তুই বউ সেজে ঘুরে বেড়াচ্ছিস, তাও ও কিছু বলছে না। কিন্তু এটা বেশি দিন চলবে না। ও চুপ করে থাকলেও আমি থাকবো না। আরেকটা কথা মনে রাখবি, আজকে
কালকে আমি আবার আসবো সন্ধ্যেবেলা, আর আমি এসে যেন দেখি ওই সিংহাসনে ফুলকি বসে আছে, কারণ ওই সিংহাসনে ফুলকির অধিকার, তোর নয়। তোমায় ছাড়া